আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে আজকে আমরা 1 মাস বয়সী ফার্মি মুরগির বাচ্চা কেমন হয়, কি খাবার দিবেন, কিভাবে যত্ন নেবেন এই বিষয়টি আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো প্রথমে কিছু কথা বলি, যেমন হলো যেহেতু আপনারা বর্তমান সময় অনলাইনের সময় আপনারা অনলাইনে ভিডিও দেখে বিভিন্ন সময় বাচ্চা কিনেন। তো সেক্ষেত্রে কিছু কথা আসলে না বললে নয়। যেনারা নতুন তেনারা আসলে বাচ্চা চেনা নিয়ে একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং দেখা যায় যে আপনারা যে ভিডিওগুলো দেখেন সেখানে অরিজিনাল বাচ্চা, ক্রস বাচ্চা এগুলো আসলে চিনতেই পারেন না অনেকে। খালি বাচ্চা এগুলো ফার্ম মুরগির সঙ্গে ক্রস করে সে বাচ্চাগুলো আপনাদেরকে দিয়ে দেয়, আসলে আপনারাও ধরতে পারেন না। তো আমি যে পুরো বিষয়টি যেটা ক্লিয়ার করবো যে ফার্ম মুরগি 1 মাস বয়সী বাচ্চারা দেখতে কেমন হয়, আর বিশেষ করে আপনারা সবসময় জানতে চান যে 1 মাস বয়সী ফার্ম মুরগির বাচ্চারা আসলে দাম কেমন হয়ে থাকে। তো এই বিষয়টি আমি গুরুত্ব সহকারে আজকে আপনাদেরকে জানাবো। আমি প্রথমে যে বিষয়টি আপনাদেরকে শেয়ার করব সেটি হলো, আপনারা যখনই ফার্ম মুরগির বাচ্চা কেনার চিন্তা ভাবনা করেন তখনই আপনারা কিন্তু অনলাইনে সার্চ দেন। বিশেষ করে অনলাইনে সার্চ দেওয়ার পরে দেখা যায় যে আপনাদের সামনে অসংখ্য ভিডিও চলে আসে, অনেকে বাচ্চা বিক্রি করে। তো যারা বাচ্চা বিক্রি করে এখান থেকে আপনাকে প্রথমে যাচাই বাছাই করতে হবে যে অরিজিনাল খামারি কারা এবং আপনার অরিজিনাল ফার্মি মুরগি বাচ্চাটা আপনাকে আগে নির্দিষ্টভাবে চিনতে হবে, তারপর আপনি কিন্তু তার থেকে বাচ্চাটা নিতে হবে। তো প্রথমেই নতুন অবস্থায় আপনি যে ধরাটা খান সেটি হলো যে আপনার ইউটিউবে দেখা যাচ্ছে একটা ভিডিও সামনে আসলে আপনারা তার থেকে ভিডিও দেখে দেখা যাচ্ছে যে বাচ্চাটা নিয়ে বসেন। দেখা যায় তার বাচ্চাটা অরিজিনাল কিনা আপনারা যাচাই বাছাই করেন না, ক্রস কিনা যাচাই বাছাই করেন না। পরবর্তীতে দেখা যায় অনেক সমস্যার মধ্যে পড়েন, ডিম পাড়ে না এবং বিভিন্ন সমস্যা আপনাদের দেখা যায়। তো পরবর্তীতে আমাদেরকে আসলে বলেন যে ভাই এই ব্যাপার, অন্য জায়গার থেকে বাচ্চা নিয়েছিলাম, অনেক সমস্যা। কাজে প্রথমে আপনাদেরকে আমি যে বিষয়টি স্পষ্ট করব সেটি হলো, যারা ভিডিও ছাড়ে এদের মধ্যে অধিকাংশই দেখবেন যে যারা বাচ্চা উৎপাদন করে না তারা ভিডিও ছাড়ে এবং দেখা যায় যে তারা অন্য জায়গার থেকে বাচ্চা এনে 1 মাস 15 দিন করে বিক্রি করে দেয়। মুরগির সঙ্গে আমাদের যে মুরগিগুলো হয় সেগুলো কিন্তু কখনোই আসলে তুলনা করা চলে না। কারণ হলো আমাদের যে বাচ্চাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা যে প্রসেসে মুরগি তৈরি করি, তো সেই মুরগিগুলোকে কিন্তু আমরা আসলে যে ডিম পাড়বে পরবর্তীতে সেরকম একটি খাবার খাওয়াই কিন্তু মুরগিগুলোকে তৈরি করার নিয়ম এবং আমরা কিন্তু তৈরি করে থাকি। ও যেরকম সাইজে তারা 1 মাস বয়স বলে সেরকম সাইজ আসলে 1 মাস বয়সই না। যদি এরকম হয়ে থাকে আসলে কয়েকটা পদ্ধতিতে তারা বিক্রি করে। আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করেন যে যারা বাচ্চা উৎপাদন করে না, যারা বাচ্চা বিক্রি করে শুধু, তো যারা সঠিক খামারি না, তো যারা সঠিক খামারি তাদের কিন্তু ডিম পাড়া মুরগি থাকবে, তাদের কিন্তু মেশিন থাকবে। আর যারা সঠিক খামারি না তারা কিন্তু শুধু বাচ্চা বিক্রি করে। তো যারা শুধু বাচ্চা বিক্রি করে তাদের চিন্তা ভাবনা থাকবে কিন্তু অল্প সময়ে যাতে মুরগি বড় হবে এবং অল্প সময়ে কিন্তু তারা বাচ্চাটা বিক্রি করে দিলে তারা লাভবান হবে, এইটাই কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকে। কাজে যে কোনো বাচ্চাকে তারা অল্প সময় বড় করার একটা চিন্তা ভাবনায় সবসময় কাজ করে। তো এখন আপনি দেখেন অল্প সময় যদি একটা বাচ্চাকে বড় করতে হয়, যেমন ধরেন 1 মাস বয়সী বাচ্চাকে আপনি যদি ডিমের খাবার খাওয়াই বড় করেন, ভবিষ্যতে তারা ডিম পারবে, তো তার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। তারা শুধু খাবার খেয়ে বড় হয়। তো এইরকম একটা প্রসেসে গেলে 4 মাসে ওজন হতে হবে মাত্র 1 কেজি একটা ডিম পাড়া মুরগির। অথচ দেখা যায় আপনারা যারা আপনাদেরকে দেখায় যে 1 মাস বয়সী বাচ্চা অনেক বড়, 400-500 গ্রাম হয়ে গেছে। তো এই বাচ্চাটা আসলে কখনোই সম্ভব নয় 1 মাস বয়সী মুরগিকে ডিমের খাবার খাওয়াইলে তারা 400 গ্রাম 300 গ্রাম ওজন হয়, এটা কখনোই সম্ভব নয়। সম্ভব তখনই হয় যখনই দেখা যায় যে তারা পোলট্রির খাবার খাওয়ায় বা সোনালি খাবার খাওয়ায়, তখনই কিন্তু দেখা যায় যে 1 মাসের বাচ্চাটা কিন্তু অনেকটা ওজন হয়ে যায়। দেখা যায় যে প্রায় 1.5 মাস বয়স বা 2 মাস বয়স। দেখা যায় যে তারা সাইজে অনেক বড় হয়, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু দিন শেষে কিন্তু আসলে তারা ডিম পারবে না। তো এই যে যারা বাচ্চা উৎপাদন করে না শুধু বাচ্চা বিক্রি করে, এনাদের কাজই কিন্তু আসলে এরকম হয়ে থাকে। তো আমাদের থেকে যেনারা বাচ্চাগুলো নেন তেনারা সবসময় জানেন যে আমরা একটা নিয়মকানুন আপনাদেরকে দিয়ে দিই। আমরা যে নিয়মকানুন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা যে প্রত্যেকটা প্রাণী সম্পদ অফিস আছে প্রত্যেকটা জেলা উপজেলাতে, আপনারা সেখানে অনেকে নিয়ে যান সে চার্টটি। আমাদের চার্টের সম্পূর্ণ বাণিজ্যিক নিয়মটা আপনার উল্লেখ করা আছে এবং আপনি যে পরবর্তীতে ডিমের জন্য মুরগি পালন করবেন সেই পুরো বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তো কাজেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যেনারা ডিম পাড়া মুরগি তৈরি করে না, যেনাদের ডিম পাড়া মুরগি নাই, যেনাদের মেশিন নাই, শুধু বাচ্চা অন্য জায়গার থেকে বাচ্চা এনে বাচ্চা 1 মাস 1.5 মাস করে বিক্রি করে দেয়, আপনারা তাদের থেকে বাচ্চাগুলো নেবেন না। কারণ হলো যে তারা তো আসলে নিজেরাই ডিম পাড়া মুরগি তৈরি করার জ্ঞান অর্জন করতে পারে নাই। তো কাজে আপনি যখন তার থেকে বাচ্চাটি নেবেন তখন কিন্তু দেখা যাবে যে আপনাকে তারা পরামর্শ দিতে পারবে না। এখন কথা হলো যে আপনি যদি যেখান থেকে বাচ্চাটা নেন না কেন, বাচ্চা নেওয়ার আগে কিন্তু পরামর্শটা জরুরি। কারণ আপনি বাচ্চা নিয়ে তাকে কী খাবার খাওয়াবেন, কীভাবে লালন পালন করবেন, এটা যদি আপনি জানতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে তো আপনার পুরো বিষয়টা কিন্তু আপনি লসের মধ্যে পড়বেন। তো কাজেই যারা বাচ্চা উৎপাদন করে অবশ্যই প্রতিষ্ঠিত খামার, তাদের থেকে আপনারা বাচ্চাটা নেবেন।
কাজে আপনি যদি সঠিক বাচ্চা নিয়ে যদি খামার শুরু করতে পারেন তো অবশ্যই কিন্তু আপনি লাভবান হবেন। আর যদি সঠিক বাচ্চা যদি আপনি নিয়ে খামার শুরু না করতে পারেন, সঠিক জায়গা থেকে যদি বাচ্চা না নিয়ে আপনি খামার শুরু করেন এবং আপনি বাচ্চা নেওয়ার পরে যদি কোনো পরামর্শ না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি আর বাচ্চা নেওয়ার পরে যদি আপনি সেই বাচ্চাটাকে সঠিক নিয়মকানুন অনুযায়ী যদি না পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি আসলে ব্যর্থ হবেন। কাজেই এই সবগুলো বিষয় মাথায় রেখে অবশ্যই আপনারা যেখান থেকে যারা বাচ্চা উৎপাদন করে, যেমন আমরা বাচ্চা উৎপাদন করি অরিজিনাল মিশরি ফার্মি মুরগি বাচ্চা উৎপাদন করি, এখানে কোনো বাচ্চা ক্রস বা কোনো অন্য কোনো জাতের মুরগি আমাদের সঙ্গে কোনো মিক্স নাই, কোনো ক্রস নাই। তো আপনারা আমাদের থেকে নিশ্চিন্তায় আপনারা বাচ্চাগুলো নিতে পারেন। আমাদের ডিম পাড়া মুরগিগুলো আপনাদেরকে দেখায় সব সময়। তো কাজে আপনি যদি সফল হতে চান তো আশা করা যায় আপনারা আমাদের থেকে বাচ্চাগুলো নেবেন, নিলে ইনশাল্লাহ অরিজিনাল মিশরে ফার্মই পাবেন এবং সলিড বাচ্চা পাবেন, সুস্থ সবল বাচ্চা ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।